স্মৃতির শিকার হয়ে 2 বাচ্চার বাবাকে বিয়ে করলাম। আমার ফ্যামিলিটা ছিল অনেক বড়, শিক্ষিত ফ্যামিলি, সবাই চাকরিজীবী ছিল এবং টাকা পয়সার কোনো অভাব ছিল না। খুব প্রতাপশালী ছিল। আমরা 2 বোন 3 ভাই ছিলাম। আমি ছিলাম সবার ছোট, অনেক আদরের সন্তান ছিলাম। আমি অনেক পড়াশোনাও করি। তারা সবারই স্বপ্ন আমাকে একটা ভালো ছেলের হাতে তুলে দেবে, ভালো একটা বিয়ে দেবে। তারপর আমার পাত্র দেখা শুরু করে। আমি না করি, আমি এখনই বিয়ে করব না, কিন্তু আমার ভাইয়েরা, মা বাবা সবাই লেগে পড়েছে আমাকে বিয়ে দিয়ে দিবে, বলে এখনই যমুনা ভালো না, বিয়ে দিয়ে দিতে হবে। তারপর একটা বিজনেসম্যান ছেলের কাছে আমাকে বিয়ে দেয়। সে অনেক বড় বিজনেসম্যান, টাকা পয়সা তার কোনো অভাব নেই, সবাই এটাই জেনেছে, এবং ছেলে দেখতে অনেক সুন্দর। তারপর তাকে আমাকে বিয়ে দেওয়া হয়েছে, কিন্তু বিয়ে দেওয়া শ্বশুর বাড়িতে যাওয়ার পর আমাকে যে ঘরে থাকার জন্য জায়গা দিয়েছে, একটা টিনের ঘর। তার বাবার বিল্ডিং ছিল, কিন্তু সেখানে জায়গা হয় নাই, দিয়েছে টিনের ঘরে। এটা দেখে আমার অনেক মন খারাপ হয়েছিল, কিন্তু এরপরেও ভাবছি যেহেতু আমার বিয়ে হয়ে গেছে, মেয়েদের তো মানিয়ে নিয়ে ওই কথা মানিয়ে নিতে হবে, আমি ওইখানেই ছিলাম। তারপর কিছুদিন পর আমার স্বামী ব্যবসায়ী লস খায়। সে বলে যে আমার বাবার বাড়ি থেকে কিছু টাকা এনে দিতে, বলে কিছু টাকা এনে দাও, আমি ব্যবসাটা আবার শুরু করি, আমি তো লস খেয়ে গেছি। তারপর আমি আমার ভাইদেরকে বলে কিছু টাকা এনে দিই। এনে দেওয়ার পর সে প্রায় 1 মাস পরে আবার বলতেছে, এখন তো আবার আমার ব্যবসা একবারে শেষ হয়ে গেছে, এখন আমি ব্যবসায়ী করতে পারবো না, আর কিছু টাকা এনে দাও। আমি বললাম আমি আর পারবো না, আমি টাকা চাইতে পারবো না, সবে মাত্র বিয়ে হয়েছে, আর এখন শুধু তুমি টাকা টাকা করো। এই কথা বলতে সে আমার গায়ে হাত তুলে, সে আমাকে মারধর করে, বলে টাকা আনবি না তো কী করবে, আনতেই হবে। আমি বললাম না, আমি কখনো আনবো না, এটা হতে পারে না। তার চেহারাটা জানোয়ারের মতো, তার ব্যবহারটা জানোয়ারের মতো, একটা অমানুষের রূপ নিয়েছে এখন। আগে এটা কখনো দেখি নাই, ভাবি নাই। আর আমার ভাইয়েরাও ভাবে না যে সে অতটা খারাপ, কিন্তু সে এখন আমার সাথে প্রতিনিয়ত খারাপ ব্যবহার করে যাচ্ছে। সে শুধু টাকা টাকা করে, আর কোনো কাজকর্ম করে না। সে শুধু পরের উপর নির্ভরশীল, বলে যে বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে, শুধু এই কথা বলে। আমি অনেক কষ্টে দিনগুলো কাটাইতেছি। এরই মধ্যে আমি প্রেগনেন্ট হয়ে গেছি, আমার বাচ্চা হবে। আমার ভাইয়ারা বলতেছে, এটা কি করলি, এরকম জামার ঘরে তাকাচ্ছে তো না তাকাই ভালো, আর তুমি আবার এখন মা হবে, এটা কেমন হলো। তারপর আমি সবাইকে বললাম, যেহেতু আমি প্রেগনেন্ট, আমি মা হব, তাহলে এই সম্পর্কটা আমি ভাঙতে চাই না, কিন্তু সবাই বলে সম্পর্ক ভেঙে দিতে। তারপর এক সময় চিন্তা ভাবনা করলাম যে ওইখানে আর থাকা যাবে না, কিন্তু কি করব বুঝতে পারতেছি না। তখন আমার সন্তানটা ভূমিষ্ঠ হয়ে পৃথিবীর আলো দেখে। আমার একটা ছেলে সন্তান হয় ফুটফুটে। তারপরে ছেলে সন্তানটা আমার বাবার বাড়িতে হয়, কিন্তু তার বাবা একদিন আমাকে, ওই ছেলেটাকে দেখতে আসে না, আর আমাকে ফোনও করে কথাও বলে না যে আমি কেমন আছি, কেমন এভাবে থাকতেছি, এটাও বলে না। সে শুধু চায় টাকা। তারপর এইভাবে কয়েক বছর থাকতে থাকতে আমার বাচ্চা যখন 6 মাস, তখন আমার ভাইয়েরা আমাকে ডিভোর্স নিয়ে দেয়, বললো এভাবে আর থাকা যায় না। তারপর আমার সন্তানটা যখন 1 বছর হয়ে যায়, তখন আমাকে বিয়ের কথা বলে। আর আমাদের ফ্যামিলিতে পরিবর্তন আসে, আমার ভাইয়ারও পরিবর্তন হয়ে যায়। আমার ভাবিদের যুক্তিতে তারা পরিবর্তন হয়ে গেছে। আমার ভাই বা ভাবিরা কোটা দেয়, খাওয়ার কোটা দেয়, পড়ার কোটা দেয়, বলে একটা বাচ্চা নিয়ে সংসারে আছিস, লজ্জা করে না, লজ্জা শরম নাই, স্বামীর ঘরটা করতে পারলে না, একটু মানিয়ে নিতে তাহলে তো ঘরটা করতে পারতে, এইসব কথা বলে। আর আমার ভাইয়ারও কেমন চেঞ্জ হয়ে গেছে, বলে আমাকে বিয়ে দিয়ে দেবে। কিন্তু আমার মা বাবা ছিল বৃদ্ধ, তাদের কথার কোনো দাম ছিল না। আমি না করি, আমি এই বাচ্চাকে রেখে কখনো দূরে থাকতে পারবো না। এরপরও বলে যে আমাকে বিয়ে দেবে। তারপর আমার 2 বাচ্চার বাবার সাথে আমার বিয়ে ঠিক করে। আমি অনেক না করি, বলি আমার সন্তানকে ছেড়ে থাকতে পারবো না। তারপর আমার দ্বিতীয় স্বামী বলে যে আমার বাচ্চা সহ মেনে নেবে। তারপর আমি শ্বশুর বাড়িতে চলে যাই, 2 বাচ্চার বাবাকে বিয়ে করে। ওইখানে কিছুদিন থাকি আমার সন্তানকে নিয়ে। তারপর শুরু হয়ে যায় অত্যাচার। আমার স্বামী বলে যে ওকে আমার আর ভালো লাগে না, ওকে তোমার বাবার বাড়িতে দিয়ে আসো। আমি বললাম আমি আমার সন্তানকে রেখে থাকতে পারবো না, তুমি আগে কেন বললো না যে আমার সন্তানকে মেনে নেবে না। সে বললো এখন আমি মানতে পারতেছি না, আমার যেহেতু 2টা সন্তান আছে, তাহলে আমার আর কোনো সন্তানের দরকার নাই, আর এত খরচ আমি বহন করতে পারবো না। এই বলে সে আমার সাথে খারাপ ব্যবহার করলে, এমনকি আমার গায়ে হাত তুলে। আর আমার সন্তানরা এসব দেখে কান্না করে, আমি সহ্য করতে পারি না, আমার সন্তানেরও খারাপ লাগে। তারপর কি আর করবো, আমি আমার ভাইদেরকে জানাই, মা বাবাকে জানাই, বলে মানিয়ে নিব। মেয়েদের জীবনটাই হচ্ছে মানিয়ে নেওয়া, আর কত কষ্ট করবো, একবার একটা কষ্ট পেয়েছি, এখন আবার কষ্টে কষ্টে কি দুনিয়াটা ভরে যাবে নাকি আমার। ভাগ্যের কি নির্মম পরিহাস, আমার শুধু কষ্টে সারা জীবন সহ্য করতে হইতেছে। আমার ভালো একটা দিন আসবে না কখনো, আমি কখনো সুখের মুখ দেখতে পারবো না। আমি শুধু আমার সন্তানকে নিয়ে পুপিয়ে পুপিয়ে কান্না করি। কোথায় যাবো ভাবতে পারতেছি না, কারণ বাবার বাড়িতে তো থেকে এসেছি, অনেক কোটা শুনেছি, অনেক খাবারের কোটা শুনেছি, এখন তো আর ওইখানে যেতে পারবো না।
এখন কোথায় যাব, ভাবতেছি সুইসাইড করব, কিন্তু সন্তানের মুখের দিকে যখন তাকাই তখন আর পারি না। আমি যদি মরে যাই তাহলে আমার সন্তানকে কে দেখবে, এটা ভেবে আমি আর মরতে পারি না। আমার সন্তান আমাকে বলে, মা আমাকে ছেড়ে তুমি যেও না, মানে এইসব নানান কথা বলে আমাকে বুঝায়। কি করব, এটা তো আমাকে মানতেই হবে, মেনে নিতে হবে যে আমার সন্তানের সুখটা দেখতে হলে আমাকে বেঁচে থাকতে হবে। এভাবে দিনগুলো কাটাইতেছি, কিন্তু এখন কি করব বুঝতে পারতেছি না। আপু আমাকে একটা সলিউশন দেন, আমি কি এখন ওইখানে থাকবো নাকি চলে যাব? কারণ আমার সন্তানের উপর ইফেক্ট পড়তেছে, অনেক কষ্ট হইতেছে। এটাই ভালো হয় যে আমি একা থাকি, আমার সন্তানকে নিয়ে দূরে কোথাও চলে যাই। তো আপু আপনাকে একটা কথাই বলতে চাই, আপনি আসলে খুব কষ্টে আছেন, যন্ত্রণায় আছেন, যেহেতু আপনার একটা সন্তান আছে। যদি ওইখানে নাই থাকতে পারেন তাহলে আপনার সন্তানকে নিয়ে আপনি দূরে কোথাও চলে যান, নিজে গিয়ে একা একা বাঁচেন, তবু এইসব যন্ত্রণা থেকে আপনি চলে যান। আর যদি আপনি পারেন সহ্য করে সংসারটা করতে তাহলে করতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ মেয়েদের জীবনটাই তো এমন, পরিস্থিতির শিকার হয়ে সব কিছু মানিয়ে নিতে হয়, আর মানিয়ে নিতে পারলে জীবন সুন্দর হয়। কিন্তু কিভাবে মানিয়ে নেবেন বুঝতে পারতেছি না। তো আপু আমার জন্য দোয়া করবেন। তো সম্পূর্ণ স্টোরিটা আসলে একটা আপুর জীবন থেকে নেওয়া, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।